আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার পুরুলিয়া জেলার পাড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা সারলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সোরেন। নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবলকে আরও চাঙ্গা করে তুলতে দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিলেন তিনি। আজ শুক্রবার দুপুর 12টা নাগাদ সেই কর্মী সভা অনুষ্ঠিত হলো পাড়া ব্লক কমিউনিটি হলে। সভা শুরুর আগে চারাগাছ রোপণ করে সভা শুরু হয়। এদিনের এই কর্মী সভায় পাড়া ব্লক এলাকার দলীয় কর্মীদের বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন জেলা সভাপতি রাজীব লোচন সোরেন। পাশাপাশি সমস্ত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ময়দানে নেমে কাজ করার বার্তা দিলেন। পাড়া ব্লকের এদিনের এই কর্মী সভায় জেলা সভাপতি রাজীব লোচন সোরেন ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো সহ পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো, তৃণমূল কংগ্রেসের পাড়া ব্লক সভাপতি উমাপদ বাউরি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় সহ পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও পাড়া এলাকার 10টি অঞ্চলের দলীয় নেতা ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা আছেন, আমাদের ধন্যবাদ সকলকে। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন আমাদের নবনিযুক্ত জেলা সভাপতি ছোট রাজীব লোচন সোরেন মহাশয়কে। ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। এসে আমাদের হাসিবুর রহমান মহাশয়কে দ্বিতীয়বার তাকে প্রত্যেককে আমি এগিয়ে এসে বরণ করার জন্য অনুরোধ জানাবো। সবাই করতালি দিয়ে এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত বলছি, আজকের এই সাংগঠনিক সভায় মূলত কি পরিস্থিতি দেখলেন পাড়ার? খুব ভালো হয়েছে। সবাই এসছে, অনেক সমস্ত স্তরের কর্মীকে নিয়ে এসছে, স্তর পর্যন্ত। এটা খুবই ভালো লাগছে এবং ভালো হয়েছে। পরিস্থিতি কীরকম দেখলেন সাংগঠনিকভাবে? সাংগঠনিকভাবে সবাই উপস্থিত আছে, একসাথে আমরা মিটিং করলাম। ভালো, আগামী দিনে ভালো ফলাফল। মূলত কি বার্তা দিচ্ছেন দলীয় কর্মীদের? বার্তা একই কথা, একসাথে চলবে। কোনো ভোটভ্রান্তি কারো যদি কিছু হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা শূন্য থেকে শুরু করবো। এখানে নেতা বড় নয়, এখানে কর্মী বড়, এখানে কারোর ব্যক্তি অনুগামী নয়, দলের আমরা। সামনে তো একটা বড় নির্বাচন, বিধানসভা, কতটা চ্যালেঞ্জ এবারে আপনাদের কাছে? আমাদের দেখুন, নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমাদের রাজীব লোচন সোরেন সম্মানীয় বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি আজকে ছিলেন প্রথম জেলা সভাপতি হিসাবে। শান্তিদা ছিলেন আমাদের জেলার চেয়ারপারসন। তাদের একটাই বার্তা যে আমাদের যারা কর্মীরা আছেন, যে অনেকেই সারা বছর রাজনীতি করছেন, কিন্তু ভোটের দিনটাতে অনেকেই বিশ্বাসঘাতকতা করেন দলের বিরুদ্ধে। তো সেটা যাতে আগামী দিনে না হয়, এত কর্মী থাকার পরে আমাদের রেজাল্টটা খারাপ হয়। তো ওনাদের যেটা অ্যানালিসিস, অনেকেই ভোটের সময় বিরোধিতা করে, সেটা যাতে না হয় তার জন্য তারা নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন এবং তারা পর্যবেক্ষণ করবেন বলেছেন যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দলের মধ্যে কি একটা কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ দেখতে পাচ্ছেন? গোষ্ঠীদ্বন্দ্ব না, কিছু জনের আছে যে পোস্ট পাওয়ার কারণে হোক বা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলো করে। সামনে একটা বড় নির্বাচন, বিধানসভা, কি আশা রাখছেন বা কতটা এই সমস্ত মতবিরোধ কাটিয়ে উঠে আবার এই বিধানসভাকে জয়ের এগিয়ে নিয়ে যেতে পারবেন? দেখুন, জেলা সভাপতিত্ব একটা বা আমাদের জেলার যিনি চেয়ারম্যান, তারা দুজনেই আজকে কড়াভাবে বলেছেন যে এই ধরনের যারা কাজ করছেন, দলের সঙ্গে বেইমানি যারা করছেন, তাদের বিরুদ্ধে আগামী দিনে কড়া ব্যবস্থা নেব। আমরা আশা রাখছি আগামী দিনে নিশ্চয়ই আমাদের ভালো ফল হবে।